হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দুষ্টু ছেলে শুভজিৎ। আজ কিছু বন্ধু মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম বিকেলবেলা। बहुत तेज हो रहा है बहुत। সবাইকে বলে দিই শুভ রথযাত্রা। আমরা এখন যাচ্ছি রথ দেখতে। প্রথমে যাব আমরা রানিহাটি, তারপরে যাব উলুবেড়িয়া। ভিডিওর শেষ অবধি দেখতে থাকো, ভিডিও মজাদার হতে চলেছে, কেউ স্কিপ করবে না। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগছে। কথা বলতে বলতে চলে এলাম, এইটা হলো সাকরাইল বাস স্ট্যান্ড। আর এই ভেতর দিয়ে আমরা ঢুকে পড়লাম, কারণ হাই রোড দিয়ে যাবো না, হাই রোড প্রচুর জাম এখন রথযাত্রার জন্য। আমরা গোলবাড়ি হয়ে দুলগোর কালীতলার ওখানে বেরোবো। ভিডিও শেষ অবধি দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর এই জায়গাটা যদি কেউ চিনে থাকো কমেন্ট করে জানাবে। আমাদের সূর্য মেরু क्या माल है यार। এই কথা বলতে বলতে চলে এলাম, বলছিলাম যে দুলগোর কালীতলা, এটা হলো কালীতলা দুলগোর। খুব জাগ্রত মা এখানে আছেন। কেউ যদি এখান থেকে দেখে থাকো কমেন্ট করে জানাবে। क्या कर रहे हैं यार। আর এটা হলো কান্দুয়া স্কুল। কেউ যদি সিঙ্গেল হয়ে থাকো তো চলে আসতে পারো এখানে বিকেলবেলা মেয়ে দেখার জন্য। कैसा लगा मेरा मजाक। কথা বলতে বলতে চলে এলাম ফাইনালি হাইওয়ে। এখান থেকে সোজা যাব রানিহাটি, তারপর যাব উলুবেড়িয়া। ভিডিও শেষ অবধি দেখতে থাকো। এসে দেখলাম রথ এখনও বেরোয়নি। এটা হলো রানিহাটি। আর এই সাইড থেকে দেখতে পাচ্ছ, এই যত দূর যাবে এটা দোকান, সাইড থেকে সব রকম দোকান আছে। আমরা বেশি না লেট করে চলে যাচ্ছি উলুবেড়িয়ায়। আর হ্যাঁ, আমরা ছিলাম 4 জন, অ্যাড হলো আরও 2 জন, 6 জন মিলে আমরা চলে যাচ্ছি উলুবেড়িয়ায়। हाय हाय। या कुछ न कुछ तो गड़बड़ जरूर है। बहुत तेज हो रहा है। पकड़ लिया साड़ू पकड़। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा है। হাইওয়ে থেকে আমরা নেমে এই পাড়ার রাস্তায় ঢুকে পড়লাম। উলুবেড়িয়ার দিকে যে রাস্তাটা যায়, এখান থেকে সোজা যাব, গিয়ে একটা রেলওয়ে স্টেশন পড়বে, রেলওয়ে স্টেশনটা টপকে ওপারে যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমি চলে এলাম এখানে। এখানে এসে দেখলাম গাড়ি এখানে জমা নেওয়া হচ্ছে। এখানে বেশি না, 20 টাকা নিচ্ছে। আমরা 3টে গাড়ি এখানে জমা করে উলুবেড়িয়া মন্দিরের দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ জায়গাটা এরকম, অনেকটাই স্পেস আছে গাড়ি রাখার। আমাদের যেতে যেতে অনেকটাই টাইম লেগে গেছে, আশা করি 1 ঘন্টা কাছাকাছি। ऐसी मीना कुमारी के लिए तो मैं सीने पे गोली खाऊंगा छोटे। আর এটা হলো মন্দিরের গেট, খুবই সুন্দর দেখতে গেটটা। কিছুটা এসে আমরা আর একটা গেট দেখতে পেলাম, যেটা মন্দিরের মেন প্রবেশ গেট। খুবই ভিড় ছিল, আস্তে আস্তে লোক ঢোকাচ্ছিল ভেতরে। ফাইনালি আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। খুবই সুন্দর একটা মন্দির। যদি কেউ আসতে চাও তো আমাকে কমেন্ট করবে, আমি বলে দেবো কীভাবে আসতে হয়। এই দেখতে পাচ্ছ মন্দির। মন্দির ছেড়ে তোমরা একটু ভেতর দিকে যদি আসো, এখানে একটা বড় মাঠ দেখতে পাবে আর গঙ্গার ধার। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আর সবই দোকান ফোকান বসে এর ভেতরে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ছোট্ট একটা রথ। এখানে গেলাম কিন্তু বাট এখানে বড় রথটা দেখলাম না আমি। আর দেখতে পাচ্ছ এরকম ভিড় ছিল রথের দিন। চলে এলাম গঙ্গার ধারে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর
বেশি দেরি করবো না, চলো তোমাদেরকে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই মন্দিরটা কেমন কি। মন্দিরের একদম ভেতরে ঢুকে দেখলাম প্রচুর ভিড়, আর যতটা আমি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি মন্দিরটা কেমন। তোমরা যদি আসতে চাও অকেশানে একদম এসো না, একদম অন্য কোনো দিনে এসো। ভিডিও শেষ অবধি দেখতে থাকো, আমি মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, স্কিপ কেউ করবে না। যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে। আর বাইরে থেকে যতটা দেখানোর আমি দেখাচ্ছি। আর এই মন্দিরটার নাম হলো শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লেগেছে। চলো আজকের জন্য বাই।